প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুল আমাদের অনলাইনের ক্লাস আয়োজন করেছে। এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে প্রাথমিক সমাপনী পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিতের নবম অধ্যায় শতকরা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নেই শতকরা কি। শতকরা হলো একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আমরা প্রথমে জেনে নেব শতকরা কি। শতকরা একটি ভগ্নাংশ বা অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আমরা প্রথমে বোর্ডে 4টা সূত্র লিখছি: মুনাফা নির্ণয় সূত্র, আসল নির্ণয় সূত্র, মুনাফার হার নির্ণয় সূত্র এবং সময় নির্ণয় সূত্র। এই অধ্যায়ে এছাড়াও লাভ ক্ষতি 2টা সূত্র আছে। এই 4টা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের অধিকাংশ অঙ্ক করতে পারব। অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের সর্বপ্রথম এই 4টি সূত্র ভালোভাবে মুখস্থ করতে হবে। আমি আবার বলছি, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। আর আসল সমান মুনাফা গুণ 100 বাই মুনাফার হার গুণ সময়। মুনাফার হার সমান মুনাফা গুণ 100 বাই আসল গুণ সময়। 4 নাম্বার সময় সমান মুনাফা গুণ 100 বাই আসল গুণ মুনাফার হার। আমরা এই 4টা সূত্র ভালোভাবে সবাই মুখস্থ করব এবং এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায়, আমরা সূত্রগুলো মুছে ফেলি। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিম কে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? কত টাকা মুনাফা দিতে হবে? আমি অঙ্কটি আবার পড়ছি। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিয়ে
জসিমকে নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? এখানে বার্ষিক মুনাফার হার 6%, আর 2000 টাকা ঋণ নিল। যে টাকাটি ব্যাংক থেকে নিয়ে নিছে এটাকে আমরা আসল ধরবো, এবং 6% বার্ষিক মুনাফা যেটি আছে এটা মুনাফার হার। তাহলে এখানে অঙ্কে উত্তর চাইছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা এখানে মুনাফার সূত্র দিয়ে অঙ্কটি করতে পারি, আবারও করতে পারি, দুই ভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। আমরা এখানে সমাধান এখানে বার্ষিক মুনাফার হার 6%, আসল 2000 টাকা। যেহেতু এখানে প্রতি বছর মুনাফা দিতে হবে, প্রতি বছর বলতে আমরা 1 বছরকে বুঝি, যেহেতু এখানে সময় 1 বছর, এই জন্য সময়টা আমরা এখানে লিখবো না। আমরা এবার মুনাফার সূত্রটি লিখব। মুনাফার সূত্র আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার বাই 100। আমরা এখানে লিখতে পারি আসল 2000 টাকা গুণ মুনাফার হার 6% বাই আছে 100। 100 কে 100 দিয়ে কাটলে এখানে 20 হয়, সমান সমান 20 গুণ 6 সমান সমান 120 টাকা। আমরা বলতে পারি যে জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। তোমরা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে বার্ষিক মুনাফার হার 6%, আসল যে টাকাটি ঋণ ব্যাংক থেকে নিয়েছে সেটাকে আসল আমরা ধরি, সে আসল হচ্ছে 2000 টাকা। আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার বাই 100। পরে এখানে আসল 2000 টাকা গুণ মুনাফার হার 6% বাই 100। এখানে আমরা কাটাকাটি করছি, যেটা 100 কে 100 থেকে এখানে ভাগ করলে 20 গুণ 6, 6 দুগুণে 12 আর 0 বসে যাবে, 6 0 0, 6 দুগুণে 12। আমি অঙ্কটি মুছে দিয়ে আমরা অন্যভাবেও করতে পারি। এখানে লিখতে পারি 6% মুনাফা, 6% বার্ষিক মুনাফা, এটি অথবা
মুনাফা 6% বার্ষিক মুনাফা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 6/100 টাকা। অতএব 2000 টাকার 1 বছরের মুনাফা 6 গুণ 2000/100 টাকা। 100 কে 100, 100 দুগুণে 6 গুণ 20 সমান 120 টাকা। অতএব জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। আমরা এটা বিকল্প নিয়মে করছি। প্রথমটি আমরা সূত্র ব্যবহার করে করছি, দ্বিতীয়টি আমরা বিকল্প নিয়মে করছি। আমরা এখানে যে কোনো একটি নিয়ম করতে পারব। আমার দুইটা নিয়মে যে কোনো একটি করতে পারব। সবার কাছে বই আছে? 96 পৃষ্ঠায় উদাহরণের আরেকটি অঙ্ক আছে। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। ব্যাংকে মুনাফার হার কত ছিল? সবাইকে বোর্ড বই সাথে রাখতে হবে। 96 পৃষ্ঠায় সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা মুনাফা দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? যেহেতু 800 টাকা ঋণ নিছে এবং 1 বছর পর 856 টাকা ফেরত দিল, যেটি ফেরত দিছে ওখানে কোনো কিছু উল্লেখ নাই। এটি মুনাফা কি আসল? আমরা এখানে যেহেতু 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল, এটাকে আমরা মুনাফা আসল ধরব। এটিকে আমরা মুনাফা আসল ধরব। তাহলে আমরা লিখতে পারি এখানে আসল 800 টাকা, মুনাফা আসল 856 টাকা। তাহলে আমরা মুনাফা সূত্র লিখতে পারি, মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। 856 টাকা বিয়োগ 800 টাকা। তাহলে আমরা মুনাফাটা এখানে বের করলাম 56 টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়েছে 800 টাকা, 1 বছর পরে মুনাফা দিছে 56 টাকা। আমাদের প্রশ্নের
ওর তো চাইছে যে 1 বছর পর বার্ষিক মুনাফার হার কত ছিল। এখানে মুনাফার হার কত ছিল, তাহলে আমাদের মুনাফার হারের সূত্র আমরা লিখতে পারি। মুনাফার হারের সূত্র আসল গুণ 100 বাই মুনাফা গুণ সময়। তো যেহেতু এখানে আমাদের সময় নাই, সেহেতু আমরা সময় লিখব না। আমরা জানি মুনাফার হার সমান সমান মুনাফা গুণ 100 বাই আসল। তাহলে আমরা এখানে লিখতে পারি মুনাফা 56 টাকা গুণ আসল 100 টাকা বাই আসল 800 টাকা। আমরা এখানে কাটাকাটি করব। একশো একে 100 দিয়ে 800 কে ভাগ করলে 8 হয়। এখানে 8 একে 8, 7 টা 56। আমরা 8 দিয়ে 56 কে ভাগ করেছি 7 এসে, অর্থাৎ এখানে সমান সমান 7 বছর। 7 বছর। তাহলে 7 টাকা। অতএব লিখতে হবে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার 7%। বার্ষিক মুনাফার হার 7%। সোহেলকে 7% হিসাবে, অর্থাৎ পার্সেন্টেজ বলতে শতকরা, সোহেলকে শতকরা 7 টাকা মুনাফা দিতে হবে। সবাই একটু লক্ষ্য করো। নিশ্চয়ই সবাই উঠানো শেষ। আমি এখন বোর্ড মুছে দিচ্ছি। পরবর্তী আরেকটি অঙ্ক 96 পৃষ্ঠায়। আমিনা কোন ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত টাকা ছিল? আমিনা কোন ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? এখানে বার্ষিক 5% অর্থাৎ 100 টাকার 5 টাকা মুনাফা দিল। নাম্বার 3, 5% মুনাফা অর্থাৎ 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা।
যেহেতু এই অঙ্কটি আসল চাওয়া হয়েছে, যেটি চাওয়া হয় সেটি সবসময় ডানে লিখতে হয়। অর্থাৎ 5% মুনাফা, অর্থাৎ 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। অতএব 1 টাকা মুনাফা হলে আসল 100/5 টাকা। অতএব 30 টাকা মুনাফা হলে আসল 100 গুণ 30/5। 5 একে 5, 530, 100 গুণ 6, 600 টাকা। অতএব আসল ছিল 600 টাকা। তাহলে এখানে বলা হয়েছে আমিনা একটি ব্যাংক থেকে 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। যে টাকাটি ঋণ নিয়েছিল সেটি ছিল আসল। এখানে এই আসলটি বের করার কথা বলা হয়েছে। আমরা আসলের সূত্র দিয়ে অঙ্ক করতে পারি। তো এখানে 5% মুনাফা, অর্থাৎ 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। 1 টাকা মুনাফা হলে আসল 100/5 টাকা। অর্থাৎ 30 টাকা মুনাফা হলে 100 গুণ 30/5। কাটাকাটি করে 5 একে 5, 530, 100 গুণ 6, 600, আসল 600 টাকা। তোমাদের যে 3টি অঙ্ক বোর্ডে করানো হয়েছে এবং যে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং অঙ্কগুলো বাসায় বারবার চর্চা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার রুটিন অনুযায়ী আগামী সপ্তাহে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।